পরে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সারা বিশ্বব্যাপী কথা দিয়েছেন, তারা আগামী ফেব্রুয়ারির মধ্যেই দেশে নির্বাচন দিবেন, আপনাদের নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে সকল অংশগ্রহণ করতে পারবেন এবং যারা ভোটে নির্বাচিত হবেন তারাই ক্ষমতা আসবেন। এটা বিশ্ববাসী মেনে নিয়েছে। এটা কি আপনারা শুনেন নাই? সুতরাং ইতিমধ্যেই প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজ নিজ অবস্থান শক্ত করার জন্য কাজকর্ম শুরু করে দিয়েছেন। অতএব মাত্র কয়েকদিন আগে আপনারা শুনেছেন বাংলাদেশ বেতার থেকে আমাদের মানে আপনার মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের দলের পক্ষ থেকে, আমাদের বেগম জিয়ার পক্ষ থেকে, তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমার বিএনপির প্রার্থী ঘোষণা করেছেন, অধিকাংশ প্রার্থী। তার মধ্যে প্রথমেই হচ্ছে আমার মহান নেত্রী, যিনি আমাকে এই দলে এনেছেন, সেই বেগম খালেদা জিয়া 1 নম্বরে নির্বাচন করবেন, তিনি 1 নম্বর আসনে। তার সাথে সাথেই ডিক্লারেশন দিয়েছেন 2 নম্বর আসনে অধ্যাপক জমাল উদ্দিন মুক্তিযোদ্ধা নির্বাচন করবেন, তারপরে অন্যগুলো। অতএব নির্বাচনী কাজ ইতিমধ্যে কিছু কিছু শুরু হয়ে গেছে। আজকে মনে করেন যে একটা প্রাথমিক পদক্ষেপ। আপনার তৈরি হয়ে যান। বহু ষড়যন্ত্র দেশ বিদেশে চলছে এখনো বিএনপিকে নষ্ট করার জন্য। কোনো অবস্থাতেই আমাদের জান যাইতে পারে, সেটাকে আমরা প্রতিহত করব, আমরা তাদেরকে আগাইতে দেব না। গ্রামে গ্রামে ঘরে ঘরে বিএনপি এবং আমাদের অঙ্গ সংগঠনের দুর্গ গড়ে তোলেন এবং আমাদের বোনদেরকে আশ্বস্ত করেন। আমাদের দেশে বোনদের ভোট সংখ্যা 7% বেশি, কিন্তু আমাদের দুঃখ হচ্ছে যে আমরা কিন্তু কম ভোটার মেয়েদেরকে নিই। সামনের ভোটে আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে, বউদেরকে আমরা সাথে নিয়ে ভোট কেন্দ্রে যাব। ইনশাআল্লাহ বিশাল ভোটের ব্যবধানে ধানের শীষ বিজয়ী হয়ে এই পৃথিবীর বুকে আর একটা নতুন সরকার গঠন করবেন বাংলাদেশের বুকে। যেই সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশের মানুষের স্বাধীনতাকে ফেরত আনবেন, ন্যায় শাসন, আইনের শাসন, ন্যায় বিচার ব্যবস্থা, মানুষের কর্মসংস্থানের অধিকার এবং যেই কোনো আপনার সংঘর্ষ থেকে জাতিকে নিরাপদে রাখা এবং প্রত্যেকটা যুবকদেরকে শিক্ষিত করে, সুশিক্ষিত করে, তাদের কর্মসংস্থান করে এই দেশকে অত্যন্ত ঊর্ধ্বে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে বিএনপির লক্ষ্য। বিএনপির অন্য কোনো ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সবাইকে আজকে আমি শেষ কথা বলবো। একটা বৈঠক আমাদের বহু হবে, সেই শেষ কথা হচ্ছে আপনারা ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে, যেখানে যান সেখানেই আমাদের আদর্শ ভিত্তিক সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলেন, মা বোনদেরকে আপনারা গড়ে তোলেন। এমনকি ধানের শীষের পক্ষে আগামী দিনের জোয়ার যাতে আসতে পারে তার জন্য যা করার দরকার তাই করবেন। আপনাকে কথা দিতে পারবেন? ইনশাআল্লাহ আমি অত্যন্ত খুশি। এই কথার ভিত্তিতে আগামী এই 2 মাস পরে নির্বাচনে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে সারা পৃথিবীর বুকে একটা রেকর্ড সৃষ্টি করে দেখিয়ে দিবে বিএনপি একটা গণতান্ত্রিক সংগঠন, আমরা তাদের কর্মী। অতএব আমি একজন প্রার্থী হিসাবে আপনাদেরকে আজকে সশ্রদ্ধ সালাম জানাই। আমার জীবনে আমি 3 বার নির্বাচিত হয়েছি এবং দুর্নীতিমুক্ত সার্টিফিকেট একমাত্র বিপি জামাল পেয়েছে বাংলাদেশে, এটা আপনারা জানেন না? আমি স্বাধীনতার যোদ্ধা হিসাবে বীর বিক্রম মুক্তিযোদ্ধা হিসাবে উপাধি পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি। বিদেশ ভবনে আমি মিতাবেদার সার্টিফিকেট পেয়েছি ফেনীতে। এটা ফেনীর গৌরব, এটা ফেনীর গৌরব। যেই কারণে এবারে বেগম জিয়া সাহেবের এবং তারেক জিয়া সাহেবের নির্দেশেই আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। আপনারা দোয়া করবেন উনার এবং পরিশেষে
এই দায়িত্বটুকু পালন করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে বিপ্লব এবং সংহতি দিবসের যেই প্রেক্ষাপট, যেই কারণে আমরা এটা করে এই দেশকে এই জায়গায় নিয়ে এসেছি, সেই বিপ্লব এবং সংহতি দিবসের আদর্শকে বুকে ধারণ করে আবার সামনে এগিয়ে যান। জয় আপনাদের ইনশাল্লাহ সুনিশ্চিত। আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। আপনাদের সবাইকে এই মিটিংয়ে উপস্থিত থেকে অত্যন্ত বিজয় উল্লাসের মাধ্যমে এটাকে সার্থক করার জন্য ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।